আর ভাল লাগে না। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মনটা খালি টাকা টাকা করে। আচ্ছা এটা আবার কোনো গেল আল্লাহ জানে। আচ্ছা আমার বন্ধুরে কই আমার গ্যারেজ থেকে কেটিএম বাইকটা লয়ে আয়। হ্যালো বন্ধু, আমার গ্যারেজ থেকে 2 চাকার কেটিএম বাইকটা লয়ে আয় তো। যাক, বাড়ির থেকে কেটিএমটা নিয়ে আইতেছে, এখন দুবাই যায়া এক কাপ চা খাই এমন। বন্ধু এই যে নে তোর কেটিএম। আরে বন্ধু তোর এতক্ষণ লাগে আসতে? আর এটা কি আনছ? আরে বন্ধু তোর গ্যারেজ আমি এটাই পাইছিলাম, তাও আবার নষ্ট, আর আমি ঠিক করে আনছি। যা বন্ধু দুবাই থেকে এক কাপ চা খাইয়ে গিয়া। হ্যাঁ আমি এটাই ভাবছিলাম, কিন্তু বন্ধু এটা দেখি দুবাই যা চা খাওয়ান যাবো? তোর যা আলাপ না বন্ধু, যাওয়া যাইতো না কে? দুই বন্ধু আলাপ করতে করতে যামুগা, যাই 15-20 দিন লাগে। ঠিক আছে বন্ধু, ল যাই। জানিস বন্ধু এত টাকা পয়সা দিয়ে কি করবো, ভাবতেছি আমার ওই 5 তলা বিল্ডিং দারে আরো 5 তলা বাড়াবো। কিন্তু বন্ধু তুই তো থাকিস টিঙের করে, তাও আবার ভাঙা। আরে বন্ধু এসব কইস না, নাই এক সময় হইব, ওইটাই কইছিলাম। বন্ধু আমার তো টাকা পয়সা কম না, বিছনা থইলে টাকা খালি কসকস করে, কসকসানি ঠেলায় বিছনা শান্তি ঘুমাবার হয় না। এই এত টাকা পয়সা দিয়ে কি করবি? যা সবাই মিলে একদিন দুবাই মিয়া খলিফা থেকে ঘুরে আইগা। আরে আরে রে কি করছে এইগুলা? আর ওটা মেয়া খলি হইতো না, বুর্জ খলি হইব। আচ্ছা যেটা হোক। আচ্ছা বন্ধু চল আগে দুবাই থেকে এক কাপ চা খাই আসি গা। আর শোন আমি কিন্তু চা কাপ দিয়ে খামু না। তাহলে কই খাবি? তুই খার আঙ্গর বাইতে একটা চাইলের দাম আছে, আমি ওটা যাই লই গিয়া। আচ্ছা যা, আমার লেগে একটা লই আবি।